মুসলমানদের মদিনা ধ্বংস করার তারা পায়ে তারা করত। এই দুর্গগুলোর মধ্যে অসংখ্য দুর্গ কিছু নাম এসেছে। সব থেকে বড় দুইটা দুর্গ ছিল। একটা দুর্গের নাম হলো কামুস দুর্গ। কি দুর্গ? জোরে বলেন, কি দুর্গ? কামুস দুর্গ। দুই নাম্বার সুলালিম দুর্গ। এরপরে আরো অসংখ্য ছোট ছোট বড় বড় দুর্গ ছিল। নাইন দুর্গ ছিল, সাদ দুর্গ, মুয়াজ দুর্গ, ওবাইদ, জোবাইর দুর্গ, অসংখ্য দুর্গ ছিল। এই দুর্গদের মধ্যে সব থেকে বড় দুর্গ হলো কামুস আর সুলালিম দুর্গ। সমস্ত দুর্গগুলো মুসলমানদের আয়ত্তে আসে, দখল করছে। কিন্তু এই দুইটা দুর্গ সহজে দখল করতে পারছে না, বরং মুসলমানদের প্রতি অনেক আঘাত আসতেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামুস দুর্গ দখল করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন। হযরত আলী যখন বেরিয়ে পড়লেন আঙ্গা তরোয়ার নিয়ে, ইহুদি সেনাপতি মারহাব তার নাম, তৎকালীন সময় ইহুদিদের শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন, সেনাপতি ছিলেন, বেরিয়ে আসলেন কামুস নামক দুর্গ থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ শুরু হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করে, প্রতিটা আঘাত আলী রাদিয়াল্লাহু তাআলা তার ঢাল নিয়ে ঢালের মধ্যে লাগতেছে। কিন্তু এই মারহাবের আঘাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আঘাতগুলো ঠেকাতে ঠেকাতে হযরতে আলী তার ঢালটা ভেঙে খণ্ড বিচ্ছিন্ন হয়ে যায়। ঢাল চেনেন তো, যেটা নিয়ে আঘাত, গোল গোল, যুদ্ধের ময়দানে গোল 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 ঢাল ব্যবহার করে, এটাকে কি বলে? ঢাল। এই ঢালটা ভেঙে গেল। হাদিসের মধ্যে আসছে খায়বার যুদ্ধের সেই কামুস নামক দুর্গ, এই দুর্গ দখল করতে গিয়া একটা নয় দুইটা নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা 10টা তরোয়ার সেখানে ভেঙেছে। জোরে কান সুবহানাল্লাহ। তরোয়ার যখন ঢাল যখন ভেঙে গেল, এখন ঢাল আনার মতো পরিস্থিতিও নাই, গেলে আঘাত আনবে, আঘাত লাগতে পারে। কামুস নামক সেই দুর্গের যে বিশাল ঘরের দরজার যে কপাট ছিল, দুর্গের যে কপাট, দরজার যে কপাটটা বলা হয়, এই বিশাল ওজনের কপাট, এই কপাটটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের মধ্যে তরোয়ার নিয়ে আর বাম হাত দিয়ে যখন আল্লাহু আকবার বলে যখন টান দিয়েছে, কামুস নামক গাল থেকে এই কপাটটা ছিঁড়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চলে এসেছে। জোরে কান সুবহানাল্লাহ। কপাটটা হাতের মধ্যে নিয়ে ঢাল হিসাবে ব্যবহার করছে। বাম হাতে কপাট আর ডান হাতের মধ্যে হলো যুদ্ধের অস্ত্র। এই রাঙ্গা তরোয়ার নিয়ে যুদ্ধ জিহাদ করতে করতে মারহাবের যখন আর মোতাবেক যখন মেরে দেয়, একদম উপর দিয়া মারে, নিচ দিয়া পর্যন্ত পায়ের কাছে গিয়ে পড়ে মারহাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরতরে জাহান্নামে চলে যায়। যুদ্ধের মধ্যে সব থেকে বড় দুর্গ কামুস, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জয় করার পরে সাহাবায়ে কেরামরা এরা সবাই মিলে চিন্তা করে, কি রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা তো ভেঙে গেল, তারপর যে ঢালের মতো একটা ব্যবহার করলো বড় সড়ো দরজার কবাট, এটা তো আমরা জানতাম খুব ওজন, কেমনে ওজন, এই ওজনওয়ালা ঢাল কেমনে ব্যবহার করলো? 15-20 জন সাহাবী আসছে, আসার পরে ওই ঢালটা, কবাটটা, দরজার যে কবাট দুর্গের নিচে পড়ে আছে। তো 15-20 জন মিলে যখন উঠায়, কিন্তু উঠাইতে পারে না, মানে এত ওজন। 15-20 জন সাহাবী মিলে সে কামুস দুর্গের দরজার কবাট 15-20 জন সাহাবী মিলে উঠাইতে পারে না, এত ওজন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীকে যায় বলেন, নবী গো, আমরা খুব একটা টেনশনের মধ্যে পড়ছি, চিন্তার মধ্যে পড়ে গেছি, আপনি একটু সমাধান করে দেন। এই যে কিছুক্ষণ পূর্বে দেখলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় এত বিশাল অঙ্কের একটা কপাট দিয়া, হ্যাঁ, ঢাল হিসাবে ব্যবহার করলো, আমরা 15-20 জন মিলে ওইটা উঁচা করতে পারি না, আলী একাই উঁচা করলো, কারণটা কি? বিশ্বনবী যে দেখলেন, আসলেই তো ডাক দিলেন, আলী বাবাজি এদিকে আসো। বিশ্বনবীর কি বাবাজি ছিল না? কথা কয় না? জামাই ছিল না, আবার চাচাতো ভাইও ছিল। জামাই, বাবাজি এদিকে আসো, তোমার যখন ঢালটা ভেঙে গেল তখন তুমি কি করলা? বিশ্বনবী বলল, ওই মুহূর্তে, ওই সময়ে আমার গা থেকে ইমানি বারুদ চমকাচ্ছিল,
আমার ঢাল যখন ভেঙে গেল, আমি চিন্তা করলাম আরেকটা ঢাল আনতে গেলেই তাদের হাতে আক্রমণ হব, যার কারণে পিছনের দিকে তাকায় দেখি হাতের পাশেই বাম পাশে দুর্গের সেই কবাট, দরজার কবাটটা আছে। আমি আল্লাহর নামে আল্লাহু আকবার বলে যখন টান দিলাম, আমার হাতের কাছে চলে আসলো, সুবহানাল্লাহ। আমি ওইটা নিয়ে যুদ্ধ করলাম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ডাক দিয়ে বলে, বাবা তাহলে তুমি আমারে আরেকবার দেখাও। সাহাবায়ে আমরা বিশ্বাস করতেছে না যে কেমনে সম্ভব, তুমি আরেকটা বার একটু দেখাই দাও যে কিভাবে তুমি ওটা উঁচা করে যুদ্ধ করলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো ব্যাপার নেই, এটা কোনো ব্যাপার হলো? এরপরে যা আলী রাদিয়াল্লাহু তাআলা বাম হাত দিয়ে টানে, এত টানে, তারপরে এক চুল পরিমাণ উপরে উঁচা করতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্বনবীকে ডাক দেবেন, নবী গো, হয়তো বেশ সময় বাম হাত দিয়ে ধরেছিলাম, যুদ্ধ জিহাদ করছি, এই জন্য বাম হাতের হয়তো একটু শক্তি কমে আসছে, আমি একটু ডান হাত ব্যবহার করতে চাই, অনুমতি দেন। নবী কইল, ঠিক আছে, অনুমতি দিলাম। এবার ডান হাত দিয়ে আবার ওইটা উঁচা করে, কিন্তু কি হয় না, নড়ে না। নবীজিকে ডাকতে পারে, নবী গো, আমার এবার দুই হাত দিয়ে উঁচা করার মতো পারমিশন দেন। নবী কইল, ঠিক আছে, দেওয়া হলো। দুই হাত দিয়ে টানে, তাও হয় না। অনেকক্ষণ ধরে চেষ্টা করে, কিন্তু হয় না। জীবনের যত শক্তি আছে সর্বশক্তি দিয়া চেষ্টা করলো, কিন্তু হযরত আলী এই কপাটটা কিঞ্চিত পরিমাণ উপরে উঠাইতে পারলো না। হযরত আলী বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা বুঝলাম না। যুদ্ধের সময় আমি যখন এই কপাটটা ঢাল হিসাবে যখন ব্যবহার করি, আমার কাছে আমার সেই আগের ঢালের থেকেও ওজন কম মনে হয়েছে, আর এখন মনে হচ্ছে একটা উহুদ পাহাড় সমতুল্য এই কপাটের ওজন এত ভার। জোরে কান সুবহানাল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। বিশ্বনবীজি ডাক দিয়ে বলল, আলী রে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলল, আমার জামাই আলী, শোনো শোনো, যুদ্ধের প্রান্তে যখন আল্লাহর প্রতি ভরসা করে তুমি যখন যুদ্ধ করতেছিলে, আর বাম হাত দিয়ে যখন তুমি ওই কপাটটা টান দিলা, তখন ওই কপাটটা তোমার হাত ছিল না, শুধু তোমার ওই হাতটার উপরে আমার আল্লাহর কুদরতি হাত ছিল। জোরে কান সুবহানাল্লাহ। যার কারণে সেটা তুমি টান মারার সঙ্গে সঙ্গে খুলে আসছে, কিন্তু তুমি আলী হাজার চেষ্টা করলেও উঠাইতে পারবা না। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আল্লাহর প্রতি ভরসা করে কোনো বান্দা যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ইহুদি নাসারা কাফের দুশমন ইসলামের শত্রুদের বিরুদ্ধে যদি লড়াই করে, সেই লড়াইয়ে যদি আল্লাহর প্রতি পুরোপুরি আস্থা থাকে, বিশ্বাস থাকে, ভরসা থাকে, আল্লাহর সাহায্য যদি কামনা করে, আল্লাহ পাক বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, আর আমি আল্লাহর ক্ষমতা দিয়া আমি আল্লাহ সেখানে বিজয়ের নিশানা দিয়া দিই। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য সর্বকাছে ভরসা করতে হবে কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? সর্বকাছে ভরসা করতে হবে আল্লাহ তাআলার প্রতি।